হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 13 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে দুটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 13.1 এবং কোষে দেখি 13.2 এর অঙ্ক সমাধান করেছি। 13.2 এর আমাদের কিছু অঙ্ক বাকি রয়েছে, সেই বাকি অঙ্কগুলো আজকে আমরা শেষ করব। তো আমরা করেছিলাম পার্ট 2-এ যে কোষে দেখি 13.2 এর 2-এর 1 এবং 2 নম্বর সমাধান করেছিলাম। আমাদের বাকি ছিল 3, 4। তো আমরা 3 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। দেওয়া আছে কি 3x² - 7x - 6। এটাকে কি করতে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। আগে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো দুটি বর্গের অন্তরূপে মানে আমরা এর আগে করেছিলাম অঙ্ক। এখান থেকে কি কমন নেব? 3 কমন নেব। তো থাকবে কি x² মাইনাস 3 কমন নিচ্ছি, তাহলে 7/3x মাইনাস 3 কমন নিলে 2। ঠিক আছে না? x² মাইনাস এটাকে আমরা কী করবো a² - 2ab + b² এই আকারে নিয়ে আসবো। তাহলে এটা মনে করো x² গেল -2 ইন্টু এক্স ইন্টু এটা 2ab বি নিয়ে আসতে হবে এমন যেন 7/3 আসে। ঠিক আছে? তা দেখো আমি যদি 7/6 নিই, তাহলে 2 আর এখানে 2 কাটলে থাকবে কত? 2 3 6 3, 7/3 ইন্টু এক্স, 7/3 ইন্টু এক্স। তাহলে প্রথম টার্মটা x² থাকছে, মাইনাস এটা কাটাকাটি করে 7/3x হয়ে যাচ্ছে, প্লাস x² - 2ab + b² 7/6 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এইবার দেখো -2 আছে, -2 এটা বেশি নিয়েছিলাম, এটা ছিল না, তাহলে এটা মাইনাস করে দেবো, -7/6 তার হোল স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা? x² মাইনাস দেখো a² - 2ab + b² এই আকারে নেব। তাহলে এটা 2 দিয়ে কাটলে 3 হবে, 7/3, 7/3x। এই পার্টটা একই আছে। আর এখানে a² - 2ab + b² নিয়েছি, 7/6 বেশি নিয়েছি, তাহলে এটা ছিল না, এটা মাইনাস করে দিচ্ছি, আর -2 ছিল, মাইনাস থাক। ঠিক আছে না? ইকুয়ালস টু 3। তাহলে এটা আমাদের সূত্র কী হবে? x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার -2 মাইনাস 7/2 মানে 7 7 49, 6/2 6 6 36। তাহলে -2 আর মাইনাস এটা, তাহলে -2 -49/36 মাইনাস কমন নিচ্ছি, থাকবে কত? 2 + 49/36 -2 নিচে 36, এখানে কিছু নয় মানে নিচে 1 ধরতে হবে, 1 36 36 36 দুগুণে 72 প্লাস 49 ইকুয়ালস টু মাইনাস নিচে 36 উপরে 9 আর 2 11, 1 হাতে 1, হাতে 1, 4 একে 5, 7 5 12, তাহলে 121/36 এই দুটা যোগ করে হচ্ছে আমাদের কত? 3 ইন্টু x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস 121/36, 3 ইন্টু x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস দেখো 121 মানে কি 11 স্কোয়ার মানে 121, 11 আর 36 6 স্কোয়ার, তাহলে 11/6 স্কোয়ার আমরা করতে পারি। তাহলে দেখো এটা কি আকারে আসলো? এটা মনে করো a, এটা মনে করো b, a² - b², তার মানে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুটা বর্গের অন্তরূপে আকার প্রকাশ আমাদের হয়ে গেল। এইবার আমরা কি জানি যে a² - b² সূত্র কি? a² - b² a + b ইন্টু a - b। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a² - b² এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, 3
ইন্টু কত হবে এক্স মাইনাস 7/6 প্লাস 11/6 এক্স, এটা প্লাস হলো, এটা যা আছে এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6, ঠিক আছে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এইবার আমরা করছি দেখো 3 এক্স মাইনাস, আচ্ছা দেখো নিচে 6 আছে না, তাহলে লসাগু কত হলো 6, এখানে প্লাস চিহ্ন দিচ্ছি, কোনো সমস্যা নেই, প্লাস চিহ্ন দিলাম। তাহলে কত হবে দেখো 6, তাহলে এখানে -7 আর প্লাস কত 11, এখানে দেখো এক্স দুটাই মাইনাস, তাহলে মাইনাস কমন নিচ্ছি, কোনো সমস্যা নেই, 6, তাহলে কত হবে 7 প্লাস 11, 3 ইন্টু এক্স প্লাস নিচে 6, দেখো 11 থেকে 7 বাদ দিলে কত হয় 4, আর এখানে এক্স মাইনাস 11 আর 8 এর সাথে 18 নিচে 6, তাহলে কত হচ্ছে বলো? চার, তার মানে 2/3 এক্স প্লাস 2/3, আর এখানে কত হচ্ছে 6, এক্স 6 3 18, এক্স মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ভগ্নাংশ থেকেই যাচ্ছে, তাহলে আমরা এটাকে আবার লসাগু করছি, ইকুয়ালস টু লিখলাম, দেখো ইকুয়ালস টু 3 ইন্টু লসাগু করলে কত হবে 3x প্লাস 2, আর এখানে যা আছে এক্স মাইনাস 3, এইবার দেখো উপর নিচে 3 3 কেটে যাবে, থাকবে কত 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এটাই হচ্ছে আমাদের 2-এর 3 নম্বরের উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। এবার করছি আমরা 4 নম্বর, দেওয়া আছে কি যে 3x² মাইনাস 2 3a² মাইনাস 2a মাইনাস 5, ঠিক একই রকমভাবে 3 কমন নিব, থাকবে কত বলো a² মাইনাস 2/3a মাইনাস 5/3 ইকুয়ালস টু 3a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/3, 2ab 2 ইন্টু a ইন্টু 1/3, তার মানে 2/3a, এটা মিলে গেল এটা মিলে গেল, প্লাস 1/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² এই আকারে হলো, ছিল কত -5/3, এটা বেশি নিয়েছি তাহলে এটা মাইনাস করে দেবো, -1/3 তার হোল স্কোয়ার, ব্যাস এই হচ্ছে গল্প। 3 ইন্টু তাহলে কত হবে a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 5/3 মাইনাস 1/3 মানে তার স্কোয়ার মানে 1/9, কত হচ্ছে 3 ইন্টু a মাইনাস 1/3, দেখো দুটাই মাইনাস আছে না, তাহলে মাইনাস কমন নিলাম, কত হবে 5/3 প্লাস 1/9, এই দুটো যোগ করলে কত হবে 5/3 প্লাস 1/9, 9 লসাগু হবে 3 3 9, 3 5 3 15 প্লাস 1 16/9, তাহলে লেখা যাচ্ছে 3 ইন্টু a মাইনাস 1/3, আচ্ছা এটা হোল স্কোয়ার ছিল তাই না, হোল স্কোয়ার মাইনাস কত হলো 16/9 ইকুয়ালস টু 3 ইন্টু a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 16/3, তাহলে 16 হচ্ছে 4-এর স্কোয়ার আর 9 হচ্ছে 3-এর স্কোয়ার, তার মানে 4/3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা দুটা বর্গের অন্তররূপী প্রকাশ হলো, এটা একটা বর্গ এটা একটা বর্গ, আর মাঝখানে বিয়োগ মানে অন্তর, তাহলে দুটি বর্গের অন্তররূপী প্রকাশ হলো। এইবার এটা হচ্ছে a² এটা হচ্ছে b² যদি ধরি, তাহলে a² মাইনাস b² হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 3 ইন্টু a প্লাস b, তার মানে a প্লাস এটা a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস 4/3, ঠিক আছে না।
আচ্ছা, তো দেখো 3 ইন্টু কত হবে বলো, আমাদের একবারে করে নেব, একবারে যদি করে নিই দেখো কোনো সমস্যা নেই, একবারে করতে পারি আমরা। নিচে 3 হলো, নিচে 3 হলো না, নিচে যদি 3 হয় তাহলে 3a মাইনাস 1 প্লাস কত 4, আর এখানে কত হচ্ছে একবারে 3 নিলাম, 3a মাইনাস a মাইনাস 4, ঠিক আছে না? তাহলে এরপরে লাইনটা কী হবে বলো, 3 ইন্টু 3a মাইনাস নিচে 3 উপরে 3a কত হবে 4 মাইনাস 1 মানে প্লাস 3, আর এখানে কত হচ্ছে নিচে 3a মাইনাস কত 3a মাইনাস 4 একে 5, ঠিক আছে না? তো এবার দেখো আমরা কি করছি, এখান থেকে 3 কমন যাবে, আর এই দেখো মনে করো থাক একবারে কাটবো লাস্টে 3 থাক, এই 3 কমন যাচ্ছে 3 ইন্টু a প্লাস 1 আর নিচে 3, আর এখানে কি আছে কমন যাবে না কিছু, 3a মাইনাস 5 আর নিচে 3। এবার দেখো এই 3 3 গেল, এই 3 3 গেল, থাকছে কত a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5। তাহলে এই হচ্ছে আমাদের 2-এর 4 নম্বরের উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? এরপরে চলে যাব আমরা 3 নম্বর। 3 নম্বর কী বলেছে যে উৎপাদক বিশ্লেষণ করো, এই একই রকমভাবে করতে হবে, করছি আমরা। 3-এর এ নাম্বারটা কী দেওয়া আছে, 3-এর 1 নম্বরটা এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইকুয়ালস টু দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস এ। দেখো কী কমন যাবে, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এ এক্স কমন নিচ্ছি, থাকবো কত এক্স প্লাস এক্স চলে গেলে এ, আর এখানে কিছু কমন নেই মানে 1 কমন নিচ্ছি, থাকবো কত এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ চলে গেল, দুটা থেকে কমন এক্স প্লাস 1, ব্যাস এই হচ্ছে 3-এর 1 নম্বর, ব্যাস সহজ আছে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এখানে আছে 2a আর এখানে আছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো এই দুটো আমরা যদি যোগ বিয়োগ করে 2a নিয়ে আসতে পারি তাহলে না হয়ে যায়। তাহলে এইটা আর এটা যদি যোগ করি দেখো এ প্লাস বি আর প্লাস করলাম এ মাইনাস বি, তাহলে কী হবে বি কেটে যাবে 2a হবে, তাহলে 2a-এর জায়গায় আমরা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি করতে পারি, ইকুয়ালস টু দেখো এক্স স্কোয়ার প্লাস 2a-এর জায়গায় লিখছি আমরা এটা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স, আর এটা যা আছে তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে না? এবার ভাঙবো এক্স স্কোয়ার প্লাস এটা ইন্টু এক্স, তার মানে এ প্লাস বি ইন্টু এক্স, এটা ইন্টু এক্স এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এটা যা আছে তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই দুটো থেকে কী কমন যায়, এক্স কমন যাবে, তাই তো থাকবে কত বলো এক্স প্লাস এ প্লাস বি প্লাস এখানে দেখো এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন নিলাম, থাকবে কত এক্স প্লাস এ প্লাস বি, এখানে এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি এই দুটো কমন নিয়ে নিচ্ছি, এক্স প্লাস এ প্লাস বি থাকলো কত এক্স প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট যদি উঠিয়ে দিই কোনো সমস্যা নেই, এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি, ঠিক আছে না? তাহলে এই হচ্ছে 3-এর 2 নম্বরের সমাধান।
3-এর 3 নম্বর করছি এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো দেখো কী করা যায়, এ এক্স স্কোয়ার মাইনাস ভাঙাচ্ছি, দেখো এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস এ। এখানে এ এক্স কমন নিব আমরা, এ এক্স কমন নিলে থাকবে কি এক্স মাইনাস এ এক্স কমন নিচ্ছি থাকছে এ, মাইনাস কমন নিচ্ছি মাইনাস 1 থাকছে কত এক্স মাইনাস এ। তাহলে এ এ এ মাইনাস এক্স সরি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ কমন নিলাম, এ এক্স মাইনাস 1 থাকলো। এই হলো 3 নম্বর। এইবার দেখো 4 নম্বর। 4 নম্বর দেওয়া আছে কি যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস এ। দেখো ভাঙাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এ। এখান থেকে আমরা এ এক্স কমন নিব, এ এক্স কমন নিচ্ছি থাকছে কি এক্স প্লাস এ, মাইনাস 1 কমন নিচ্ছি থাকছে কি এক্স প্লাস এ, তাই না? তাহলে এক্স প্লাস এ আবার কমন নিচ্ছি এ এক্স মাইনাস 1। তাহলে 3 নম্বর আর 4 নম্বর হয়ে গেল। এবার করছি আমরা 5 নম্বর এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2a ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 2a। দেখো এখানে এ এক্স কমন যাবে, এখানেও এ এক্স কমন যাবে, থাকলো কত এক্স মাইনাস এ প্লাস এখান থেকে 2 কমন নিচ্ছি এক্স মাইনাস এ। তাহলে এখান থেকে এক্স মাইনাস এ কমন থাকলো কত এ এক্স প্লাস 2। তাহলে এই হচ্ছে 5 নম্বরের সমাধান। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কী দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এ স্কোয়ার। তা দেখো কী করা যায়, 6 3 2 6 না, তাহলে 3 মাইনাস 2 যদি করি তাহলে না হয়ে যায় 3 2 6। তো আমরা করব, দেখো এ স্কোয়ার 3 মাইনাস 2 তাহলে কত হলো 3 2 6 আর 3 মাইনাস 2 মানে 1 হলো। এইবার দেখো ইন্টু এইখানে আমরা লিখতে পারি 1টাকে এ ইন্টু 1/a লিখতে পারি না, এ ইন্টু 1/a মানে এ কেটে যাবে 1 মাইনাস 6/a স্কোয়ার। দেখো লাইনটা বুঝতে পারলে কিনা। 3 মাইনাস 2 কেন করলাম, কারণ 6 আছে, 6টাকে আমরা 3 2 6 ভাগাচ্ছি আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে যাচ্ছে, তার মানে 1টাকে এভাবে লিখছি। আবার এখানে আবার এ ইন্টু 1/a লেখা যায়, সেটা মানে 1 আর 1 1 গুণ করলে 1ই হবে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইন্টু 1/a মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/a মাইনাস 6/a স্কোয়ার। কী করলাম, 3-এর সঙ্গে এটা গুণ, 2-এর সঙ্গে এটা গুণ, আলাদা আলাদা হয়ে গেল। কী কমন যাবে দেখো, এ কমন যাবে না, এ কমন গেল, থাকছে কি এ প্লাস এ চলে গেছে 3/a। আর এখান থেকে দেখো এখানে এ 1/a স্কোয়ার আছে, তার মানে আমরা আর 6 আছে 2/a যদি কমন নিই থাকলো কত এ মাইনাস চলে গেছে প্লাস 2 চলে গেছে, তার মানে 3 3 2 6 আর একটা এ চলে গেছে নিচে, তাহলে আর একটা এ থাকলো। তাহলে দেখো এ প্লাস 1/a প্লাস 3/a এ প্লাস 3/a দু জায়গায় আছে, এই দুটো আবার কমন নিব, এ প্লাস 3/a থাকলো কত এ মাইনাস 2/a। এই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ 6 নম্বরের। বোঝা গেল? তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টারের বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ যেটা ছিল, কোষে দেখি 1 এবং কোষে দেখি 2 এর সমস্ত অঙ্ক সমাধান হলো। তো আমরা আজকে এখানে রাখছি, এর পরের ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।